পেঁয়াজ এখন খুবই কম দামে পাওয়া যাচ্ছে, যার কারণে বেশি করে পেঁয়াজ এভাবে করে রেখে দিব। চলুন তাহলে দেখা যাক। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম। এখানে আমি দেখেন এক কড়াই পানি দিয়েছি। পানিটা যখন কুসুম কুসুম গরম হয়ে গেছে, এখানে প্রায় 1 কেজি পেঁয়াজ ভালো করে কুচি করে কেটে গরম পানির ভিতর দিয়ে দিলাম। দেখেন এই পর্যায়ে চলে আসলে আবার পেঁয়াজটাকে তুলে নিলাম। এখন এখানে প্রায় 2 কাপের মতো সয়াবিন তেল দিয়েছি। আর দিয়ে পেঁয়াজগুলো যে উঠিয়ে রেখেছিলাম, একটা চালনিতে করে ভালো করে ছড়িয়ে রেখেছি যাতে পানিটা খুব ভালোভাবে ঝরে যায়। এবং একটু ড্রাই হওয়ার পরে তেলের ভিতরে পেঁয়াজটা দিয়ে দিলাম। এখন অনবরত নাড়তে হবে, নাড়তে 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 দেখেন একদম গোল্ডেন ব্রাউন কালার যখন হয়ে যাবে, দেখেন এই যেরকম এইভাবে করে পেঁয়াজ ব্রেস্তা করবেন, এতে তেল কম টানে এবং খুব সহজে কিন্তু পেঁয়াজ ব্রেস্তা করতে পারবেন। আর সামনে রমজানের জন্য বেশি করে ব্রেস্তা করে রেখে দিন। আর রমজানে তো পেঁয়াজ ব্রেস্তা প্রচুর লাগে, চিলি ফ্লেক্স এই ধরনের মশলা আইটেম কিন্তু অনেক লাগে। একদম চানাচুরের মতো মনে হচ্ছে, দেখছেন? এইভাবে করে কৌটায় করে বা এয়ারটাইট বক্সে রেখে দিবেন, সারা বছর থাকবে, নষ্ট হবে না। যার জন্য শেয়ার করে রেখে দিবেন, কেমন হলো কমেন্টস করে জানাবেন। পেজটা ফলো করে পাশে থাকবেন, একটা লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।